হ্যালো গাইস, তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিওতে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিকার এবং আমার কাছে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর একটি লেবু। তো আজকে আমরা খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্ট করব। তো এই এক্সপেরিমেন্টটি দেখার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন গাইস, ভিডিওটা শুরু করা যাক। গাইস, প্রথমে আমি এই বিকারে কিছুটা পানি ঢেলে নেব, এই 50 মিলির মতো। তো ঠিক আছে, আমি প্রথমে এখানে পানি ঢেলে নেই। গাইস, আমি এখানে পানি ঢালতেছি। দেখুন গাইস, 50 মিলির মতো পানি ঢালা হয়েছে, 50 মিলি হয়েছে একবারে। গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন এই পটাশিয়াম পারম্যানেন্টের দুটো গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো দুটো আমি পানির ভিতর ঢেলে দেবো। দেখুন, ওয়াও, কত সুন্দর এক্সপেরিমেন্টও গাইস, মানে এটা একটা সায়েন্সের খেলা। তো এখনও তো আসল সায়েন্স শুরুই হয়নি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের এই পটাশিয়াম পারম্যানেন্টের দ্রবণটি অনেক গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এর ভিতর সিম্পলি এই লেবুটা কেটে দিব। এই লেবুটার রসগুলো আমি যদি এর ভিতর ঢেলে দেই তাহলে আসল এক্সপেরিমেন্টটা আপনারা তখনই দেখতে পারবেন। তো চলুন গাইস, লেবুটা কেটে দেওয়া হোক। তো গাইস, আমি লেবুটা কেটে নিয়েছি। এখন আমি এই লেবুর রসগুলো এর ভিতর ঢেলে দেবো। তো দেখুন গাইস, আমি একটা টাইম ল্যাপস ভিডিও আপনাকে দিচ্ছি, আপনারা সবাই দেখবেন। গাইস, আমি আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখেছেন। তবে দেখুন, এই লেবু দেওয়ার সাথে সাথে পটাশিয়াম পারম্যানেন্টের গোলাপি কালারটা কীরকম করে হলুদ হয়ে গেল, শুধুমাত্র একটা লেবুর কারণে। তো আপনারা বিভিন্ন অ্যাসিড দিতে পারেন, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। বিভিন্ন অ্যাসিডের কারণে এই রকম দ্রবণ কালার হতে পারে। তো এরকম এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।